একটু ভাবুন তো, গত পরশুদিনও আপনার পরিচিত কোনো একজন মানুষ হয়তো হাসি খুশি ছিলেন, বাজারে গেলেন, নাতি নাতনিদের সাথে গল্প করলেন, অথচ আজ হঠাৎ শুনলেন তিনি আর নেই, অথবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। কারণ সেই পুরনো শত্রু, উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। বিশেষ করে আপনাদের যাদের বয়স ৬০ পেরিয়ে গেছে, তাদের জন্য এই সমস্যাটা যেন এক আতঙ্কের নাম। সকালে ঘুম থেকে উঠলে ঘাড় ব্যথা, একটু হাঁটলেই বুক ধড়ফড়, আর সারাক্ষণ মাথায় একটা চিন্তা, কখন জানি প্রেশারটা বেড়ে যায়। ডাক্তারের কাছে গেলে ওষুধের লিস্ট ধরিয়ে দিচ্ছেন, কিন্তু ওষুধ খেয়েও কি পুরোপুরি স্বস্তি পাচ্ছেন, নাকি ওষুধের সাইড এফেক্ট শরীরটাকে আরও দুর্বল করে দিচ্ছে? আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের এমন একটি সাধারণ খাবারের কথা বলবো, যা আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যায়। হয়তো আপনি অবহেলা করে ফেলে দেন, কিন্তু বিজ্ঞান বলছে ৬০ বছরের পর রক্তনালীকে সচল রাখতে এই খাবারের কোনো জুড়ি নেই। ভিডিওর শেষে আমি এমন একটি গোপন টিপস দেব, যা জানলে আপনি ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ, নিজের জীবনের ১৫টি মিনিট আজ নিজেকে দিন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আপনাদের মধ্যে কার কার সকালে ঘুম থেকে ওঠার পর ঘাড়ের পেছনের দিকটা ভারী হয়ে থাকে বা ব্যথা করে, অথবা হুট করে মাথাটা ঘুরে ওঠে? যাদের এই লক্ষণগুলো আছে তারা এখনই কমেন্ট বক্সে ইয়েস বা ইয়েস লিখুন। আর যদি আপনার বর্তমানে প্রেশারের ওষুধ খেতে হয়, তাহলে কমেন্টে লিখুন মেডিসিন বা মেডিসিন। আমি দেখতে চাই আমাদের মধ্যে কতজন এই নীরব ঘাতক বা সাইলেন্ট কিলারের শিকার। দেখুন, আমাদের দেশের প্রেক্ষাপটে ৬০ বছর বয়সটা খুব সেন্সিটিভ। এই বয়সে শরীর আর আগের মতো ধকল নিতে পারে না। আমরা অনেকেই মনে করি বয়স হয়েছে, প্রেশার তো একটু থাকবেই, কিন্তু এই ভুল ধারণাই আমাদের বিপদ ডেকে আনে। প্রেশার কন্ট্রোলে না থাকলে কিডনি নষ্ট হওয়া, চোখের জ্যোতি কমে যাওয়া, এমনকি প্যারালাইসিস হওয়ার ঝুঁকি থাকে। আজ যে খাবারটি নিয়ে কথা বলবো সেটি কোনো বিদেশি দামি ফল নয়, এটি বাংলাদেশের মাটিতেই হওয়া খুব সহজলভ্য একটি পাতা, কিন্তু এর গুণাগুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন আগে একটু সহজ ভাষায় বুঝি ৬০-এর পর কেন আমাদের রক্তচাপ বাড়ে। বিজ্ঞান বা ডাক্তারি ভাষা বাদ দিন, আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। আপনার বাড়ির বাগানে পানি দেওয়ার যে রাবার পাইপটি আছে, সেটি যখন নতুন থাকে তখন কেমন থাকে? খুব নরম আর ফ্লেক্সিবল, তাই না? আপনি যেভাবে খুশি বাঁকাতে পারেন। কিন্তু সেই পাইপটি যখন রোদে বৃষ্টিতে ১০-১৫ বছর পড়ে থাকে, তখন কি হয়? সেটি শক্ত হয়ে যায়। তখন যদি আপনি পানির স্পিড বা গতি বাড়িয়ে দেন, পাইপটি ফেটে যাওয়ার ভয় থাকে। ঠিক একইভাবে আমাদের বয়স যখন কম থাকে, আমাদের শরীরের রক্তনালীগুলো বা রগগুলো ওই নতুন পাইপের মতো নরম থাকে, রক্ত সহজেই চলাচল করে। কিন্তু বয়স যখন ৬০ পার হয়, তখন আমাদের রক্তনালীগুলো ওই পুরনো পাইপের মতো শক্ত বা স্টিফ হয়ে যায়। তখন হার্টকে রক্ত পাম্প করতে অনেক বেশি জোর দিতে হয়, আর এই জোর দেওয়াটাই হলো উচ্চ রক্তচাপ। এখন আপনি যদি শুধু ওষুধ খান, সেটা সাময়িকভাবে রক্তনালীকে একটু বড় করে দেয়, কিন্তু নালীর ভেতরের ওই শক্ত ভাব বা ড্যামেজ পুরোপুরি সারাতে পারে না। এখন আপনারা হয়তো বলবেন, আমি তো রোজ সকালে হাঁটাহাঁটি করি, তেল চর্বি কম খাই, তাও কেন প্রেশার কমে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন চাচা চাচিরা, ৬০ বছরের পর আমাদের শরীরের মেটাবলিজম বা হজম শক্তি কমে যায়। আপনি যা খাচ্ছেন, শরীর সেটা পুরোপুরি শুষে নিতে পারছে না। আবার রক্তনালীর গাত্রে বা ওয়ালে ক্যালসিয়াম জমে জমে সেটা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনার এমন একটা খাবার দরকার যা দুটি কাজ করবে। এক, আপনার রক্তনালীকে আবার নরম বা ইলাস্টিক করতে সাহায্য করবে। দুই, শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বা লবণ বের করে দেবে। বাংলাদেশে এমন অনেক খাবার আছে যা আমরা রোজ খাই, কিন্তু সঠিক নিয়ম জানি না বলে সেটা কাজ করে না। যেমন অনেকে রসুন খান, কিন্তু গ্যাস হয়ে যায়। অনেকে তেঁতুল জল খান, কিন্তু তাতে হাড়ের ক্ষতি হয়। কিন্তু আজ আমি যে খাবারটির কথা বলবো, সেটি হলো প্রকৃতির এক অলৌকিক আশীর্বাদ। এটিকে বলা হয় মিরাকেল ট্রি বা জাদুকরি গাছ। আপনারা অনেকেই হয়তো এটি চেনেন, কিন্তু প্রেশার কমাতে এটি যে কতটা শক্তিশালী তা হয়তো জানেন না। আর ভনিতা করব না, ৬০ বছর পরবর্তী বয়সে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারকে বশে আনার জন্য সেই মহা ঔষধটি হল আমাদের সবার পরিচিত সজনে পাতা বা মোরিঙ্গা লিভস। হ্যাঁ,
ঠিকই শুনেছেন। সজিনা বা সজনে ডাঁটা তো আমরা অনেকেই খাই, কিন্তু আমরা যেটা করি ডাঁটা খেয়ে পাতাটা ফেলে দিই অথবা ছাগলকে খাওয়াই। অথচ বিজ্ঞানীরা বলছেন সজনে ডাঁটার চেয়ে এর পাতায় পুষ্টিগুণ প্রায় 10 গুণ বেশি। কেন সজনে পাতাই 60 বছরের মানুষের প্রেশারের জন্য সেরা? এক, এতে কলার চেয়েও 15 গুণ বেশি পটাশিয়াম আছে। আর পটাশিয়াম হলো লবণের জম, এটি শরীর থেকে বাড়তি লবণ বের করে দেয়। দুই, এতে আছে প্রচুর ম্যাগনেসিয়াম, যা রক্তনালীকে রিল্যাক্স করে বা শিথিল করে। তিন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক, তাই কিডনির ওপর চাপ পড়ে না, যেটা বয়স্কদের জন্য খুব জরুরি। কিন্তু সাবধান, এই পাতা খাওয়ার একটা বিশেষ নিয়ম আছে। আপনি যদি বাজার থেকে এনেই রান্না করে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না। এটি খাওয়ার সঠিক সময় এবং সঠিক প্রক্রিয়া আছে, যা আমি ভিডিওর পরের অংশে ধাপে ধাপে বুঝিয়ে বলবো। আমরা সচরাচর সজনে পাতা কিভাবে খাই? একটু তেল, পেঁয়াজ রসুন দিয়ে কড়কড়ে করে ভাজি করি, তাই না? অথবা ডালের মধ্যে দিয়ে অনেকক্ষণ ফুটাই। খেতে খুব মজা লাগে ঠিকই, কিন্তু সত্য কথাটা হলো এতে আপনার পেট ভরবে, কিন্তু প্রেশার কমানোর ওষুধ হিসাবে এটা খুব একটা কাজ করবে না। কেন জানেন? কারণ সজনে পাতায় থাকা ভিটামিন সি এবং বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায়। আপনি যখন আগুনের আঁচে এটাকে ভাজেন, তখন এর আসল গুণাগুণ অনেকটাই মরে যায়। 60 বছরের শরীরে যেহেতু শোষণ ক্ষমতা কম, তাই আমাদের এমনভাবে এটা খেতে হবে যেন 100% পুষ্টি শরীর পায়। তাহলে উপায় কি? উপায় হলো দুটি। এক, এর কাঁচা পাতার রস খাওয়া, আর দুই, এর পাতার গুঁড়া বা পাউডার খাওয়া। এই দুটি পদ্ধতি আজ আপনাদের শিখিয়ে দেব, যাতে আপনারা বাড়িতেই সহজে তৈরি করতে পারেন। প্রথমে আসি কাঁচা পাতার রস বা জুস তৈরির নিয়মে। যারা গ্রামে থাকেন বা যাদের বাড়িতে সজনে গাছ আছে, তাদের জন্য এটাই সবচেয়ে সেরা পদ্ধতি। ধাপ 1, 1 মুঠো কচি সজনে পাতা নিন। খুব বেশি পাকা বা হলুদ পাতা নেবেন না, কচি পাতায় তেতোভাব কম থাকে। ধাপ 2, পাতাগুলো ভালো করে ধুয়ে নিন। মনে রাখবেন, পথের ধারের গাছে অনেক ধুলোবালি থাকে, তাই পরিষ্কার করা খুব জরুরি। ধাপ 3, এবার পাতাগুলো শিলপাটায় বেটে নিন অথবা ব্লেন্ডারে দিন, সাথে আধা গ্লাস পানি মেশান। ধাপ 4, বাটা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু সবুজ পানিটা বা রসটা বের করে নিন। এই রসের সাথে 1 চামচ লেবুর রস মিশিয়ে নেবেন, কারণ লেবুর ভিটামিন সি সজনে পাতার আয়রন ও অন্য উপাদানগুলো শরীরে দ্রুত মিশতে সাহায্য করে। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি, তারা লেবু বাদ দিয়ে শুধু রসটা খাবেন। লবণ? না, ভুলেও লবণ দেবেন না, কারণ লবণ প্রেশার বাড়ায়। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই শহরে থাকি, রোজ কাঁচা পাতা কোথায় পাবো? বা সারা বছর তো পাতা পাওয়া যায় না। তাদের জন্য সমাধান হলো সজনি বাটার গুঁড়া। আপনারা বাজারে কেনা প্যাকেটজাত গুঁড়া খেতে পারেন, তবে আমি বলবো নিজের হাতে বানানো গুঁড়াই সেরা। এতে ভেজাল থাকে না। বানানোর নিয়মটা খুব সহজ, কিন্তু একটা জায়গায় সবাই ভুল করে। বাজার থেকে বা গাছ থেকে বেশি করে পাতা এনে ভালো করে ধুয়ে নেবেন। এরপর পানি ঝরিয়ে ঘরের ভেতরে ফ্যানের বাতাসে বা ছায়ায় শুকাবেন। খুব সাবধান, ভুলেও সরাসরি কড়া রোদে শুকাবেন না। সূর্যের কড়া রোদ এর সবুজ রং আর ঔষধি গুণ নষ্ট করে দেয়। যখন দেখবেন পাতাগুলো মুড়মুড়ে হয়ে গেছে, তখন হাত দিয়ে ডললেই গুঁড়ো হয়ে যাবে, অথবা ব্লেন্ডারে দিয়ে পাউডার বানিয়ে কাঁচের বয়ামে রেখে দিন। এই গুঁড়া 1 মাস পর্যন্ত ভালো থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কখন এবং কতটা খাবেন? 60 বছর বয়সের পর হুট করে বেশি পরিমাণে কোনো কিছুই খাওয়া ঠিক না। শুরু করার নিয়ম হলো, প্রতিদিন সকালে নাস্তার 30 মিনিট আগে অথবা নাস্তার 1 ঘন্টা পর 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ সজনে পাতার গুঁড়া মিশিয়ে খাবেন। চামচ দিয়ে ভালো করে নেড়ে চায়ের মতো করে পান করবেন। আর যারা কাঁচা রস খাবেন, তারা ছোট চায়ের কাপের 1 কাপ পরিমাণ রস সকালে খাবেন। শুরুতে প্রথম 3-4 দিন আধা চামচ করে খেয়ে দেখুন পেটে কোনো সমস্যা হচ্ছে কিনা বা লুজ মোশন হচ্ছে কিনা, কারণ সজনে পাতা পেট পরিষ্কার করে, তাই প্রথমে একটু পাতলা পায়খানা হতে পারে। এতে ভয়ের কিছু নেই, এটা শরীর থেকে বিষ বা টক্সিন বের হওয়ার লক্ষণ। 3-4 দিন পর শরীর মানিয়ে নিলে 1 চামচ করে খাবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি আগে কখনো সজনে পাতা ঔষধ হিসেবে খেয়েছেন? খেয়ে থাকলে কেমন ফল পেয়েছেন? কমেন্টে জানান। আপনার অভিজ্ঞতা অন্যের উপকারে আসবে। আপনারা হয়তো ভাবছেন, সামান্য একটা পাতা কিভাবে আমার 10 বছরের পুরনো প্রেশার কমাবে? আসুন একটু বিজ্ঞানের মজাটা নিই, খুব সহজ ভাষায়। আমাদের রক্তনালীর ভেতরে এক ধরনের দেওয়াল থাকে, যাকে বলা হয় এন্ডোথেলিয়াম।
বয়স বাড়লে এই দেওয়ালে প্রদাহ বা ঘা হয়, ফলে নালি সরু হয়ে যায়। সজনে পাতায় আছে আইসোথিয়াসাইনেট এবং নিয়াজিমেসিন নামের দুটি বিশেষ উপাদান। নাম মনে রাখার দরকার নেই, শুধু কাজটা বুঝুন। এই উপাদানগুলো আপনার রক্তনালীর সেই প্রদাহ সারিয়ে তোলে এবং নালীকে মোটা হতে বাধা দেয়। সহজ করে বললে, রাস্তায় জ্যাম লাগলে যেমন পুলিশ এসে রাস্তা ক্লিয়ার করে দেয়, সজনে পাতার এই উপাদানগুলো আপনার রক্তনালীর জ্যাম বা বাধা সরিয়ে রক্ত চলাচলের রাস্তা চওড়া করে দেয়। ফলে হার্টকে আর জোরে পাম্প করতে হয় না, আর আপনার প্রেশারও নরমালে চলে আসে। তাছাড়া এতে থাকা ম্যাগনেসিয়াম আপনার মাসেল বা পেশিকে শান্ত রাখে, ফলে আপনার টেনশন কমে এবং ভালো ঘুম হয়। আর ভালো ঘুম প্রেশার কমানোর জন্য কতটা জরুরি তা তো আপনারা জানেনই। বন্ধুরা, সজনে পাতা অমৃতের মতো হলেও সবার জন্য কিন্তু এটা নিরাপদ নাও হতে পারে। বিশেষ করে ৬০ বছরের পর আমাদের শরীরে নানা রকম জটিলতা থাকে, তাই এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন। ১. যাদের রক্ত বেশি পাতলা। আপনারা যারা হার্টের সমস্যার কারণে রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফ্যারিন বা ইকোস্প্রিন খাচ্ছেন, তারা সজনে পাতা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ সজনে পাতায় প্রচুর ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি আপনার ওষুধের কাজে বাধা দিতে পারে। ২. যাদের সুগার এবং প্রেশার দুটোই লো। সজনে পাতা কিন্তু ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোই খুব দ্রুত কমিয়ে দেয়। তাই আপনি যদি ডায়াবেটিসের কড়া ওষুধ খান এবং তার ওপর আবার সজনে পাতা খাওয়া শুরু করেন, তবে সুগার বা প্রেশার হুট করে অনেক নিচে নেমে গিয়ে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তাই এটি খেলে সুগার প্রেশার নিয়মিত মাপতে হবে। ৩. কিডনি রোগী। এটি সবচেয়ে জরুরি। যাদের কিডনিতে সমস্যা আছে বা যাদের রক্তে পটাশিয়াম এবং ক্রিয়েটিনিন বেশি, তারা ভুলেও ডাক্তারের পরামর্শ ছাড়া সজনে পাতা বা এর রস খাবেন না। কারণ এতে প্রচুর পটাশিয়াম থাকে, যা অসুস্থ কিডনি বের করে দিতে পারে না। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আপনার যদি কিডনি সম্পূর্ণ সুস্থ থাকে, তবেই এটি নিশ্চিন্তে খান। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি গোপন টিপস দেওয়ার কথা বলেছিলাম। সজনে পাতা যদি কোনো কারণে আপনার সহ্য না হয় বা হাতের কাছে না পান, তবে প্রেশার কমানোর ব্যাকআপ বা বিকল্প জাদুকরী উপায়টি কি? সেটি হলো আপনাদের বাড়ির বারান্দায় বা ছাদে ফুটে থাকা লাল জবা ফুল বা রেড হিবিস্কাস। অবাক হচ্ছেন? ভাবছেন ফুল আবার প্রেশার কমাবে কিভাবে? গবেষণায় দেখা গেছে রক্ত জবা ফুলের চা ঠিক প্রেশারের ওষুধ ক্যাপটোপ্রিলের মতো কাজ করে। এটি প্রাকৃতিকভাবে এসিই ইনহিবিটার হিসাবে কাজ করে রক্তনালীকে চওড়া করে। খাওয়ার নিয়ম: 2 কাপ পানিতে 2টি তাজা লাল জবা ফুল দিয়ে ফোটান। যখন দেখবেন পানি লালচে হয়ে 1 কাপে নেমে এসেছে, তখন নামিয়ে ছেঁকে নিন। এর সাথে সামান্য লেবুর রস এবং মধু মিশিয়ে চায়ের মতো পান করুন। এটি নিয়মিত খেলে সিস্টোলিক প্রেশার বা উপরের প্রেশার 10 থেকে 15 পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে। তবে মনে রাখবেন, সজনে পাতা এবং জবা ফুলের চা একসাথে একই দিনে খাবেন না, যে কোনো একটি বেছে নিন। প্রিয় দর্শক, শুধু সজনে পাতা বা জবা ফুল খেয়েই যদি আপনি ভাবেন প্রেশার গায়েব হয়ে যাবে, তাহলে ভুল করবেন। 60 বছরের পর শরীরটাকে সচল রাখতে হলে আপনাকে আরও 2টি ছোট কাজ করতে হবে। 1. কাঁচা লবণ বা আলগা লবণকে না বলুন। ভাতের পাতে ওই 1 চিমটি লবণই আপনার স্ট্রোকের ঝুঁকি 50% বাড়িয়ে দিচ্ছে। তরকারিতে যতটুকু লবণ আছে সেটুকুই যথেষ্ট। 2. হাঁটার নিয়ম বদলান। অনেকে খুব জোরে হাঁটেন, আবার অনেকে গল্প করতে করতে হাঁটেন। 60 বছরের পর প্রেশার কমাতে হলে ব্রিস্ক ওয়াকিং বা মাঝারি গতিতে হাঁটতে হবে, যেন শরীরটা একটু ঘামে কিন্তু আপনি কথা বলতে পারেন। প্রতিদিন বিকেলে বা সকালে 20 মিনিট একটানা হাঁটুন। মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য ওষুধ বন্ধ করা নয়, ওষুধের ওপর নির্ভরতা কমানো। আপনি যদি এই নিয়মগুলো মানেন, দেখবেন ডাক্তার নিজেই আপনার ওষুধের পাওয়ার কমিয়ে দিচ্ছেন। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা জানলাম কিভাবে আমাদের অবহেলিত সজনে পাতা 60 পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপের মহৌষধ হতে পারে। জানলাম এটি খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কবার্তা। আপনাদের কাছে আমার অনুরোধ, এই তথ্যগুলো নিজের কাছে রাখবেন না। আপনার বন্ধু, আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী যিনি প্রেশারের সমস্যায় ভুগছেন, তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বয়স্ক মানুষের জীবন বাঁচাতে পারে, তাকে স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারে। আজ থেকেই সজনে পাতা খাওয়া শুরু করবেন কিনা বা ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান।
আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমাধান নিয়ে। আল্লাহ হাফিজ।